হ্যালো গাইজ, আজকে আমি যাচ্ছি আমার নানি বাসায়, সেজন্য আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নানি বাসায়। দেখেন, আমি রাস্তার জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেন, এটা হচ্ছে কুষ্টিয়ার উপজেলা মোড়। এখান থেকে একটা মাঠ, স্টেডিয়াম মাঠ না এটা অবশ্য, কিন্তু একটি মাঠ যেটার নাম আমি ভুলে গিয়েছি। আপনারা দেখতে থাকেন আমার জার্নিটা, আস্তে আস্তে দেখবেন অনেক কিছুই। দেখেন আমার লাটায় আমার ঘূর্ণি, আমি নানি বাড়ির ছাদে যাই ঘূর্ণি উড়াবো, সেটার ভিডিও অবশ্যই দিব আপনাদেরকে। আর এই যে সামনে দেখছেন কুষ্টিয়ার বড় লোকদের আবাসস্থল দিশা টাওয়ার, যেখানে অনেক বড় লোকরা থাকে এবং খাওয়া দাওয়া করে। এটাই বড় লোকদের আবাসস্থল। আপনাদের সাথে আবার পরে দেখা হবে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখতে থাকবেন ভিডিওটা, অবশ্যই মেক শিওর। আর ওই পাশের ভিডিওটাও দেখেন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, অবশ্যই দেখা হবে এবং একটি ভালো টপিকে। ও গাইস, দেখেন ট্রাকটার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। এখানে অনেক বেশি দুর্ঘটনা হয়, সেটা আমি বলতে পারবো না। আর কুষ্টিয়ার বিখ্যাত তামাক বাগান, যেটা কুষ্টিয়াকে রিপ্রেজেন্ট করে, এই তামাক বাগান। এই তামাক বাগানের জন্যই কুষ্টিয়ার নাম হয়েছে গোল্ডেন ভিলেজ। এবং কুষ্টিয়াতে এর সাথে আছে অনেক ইটের ভাটা বায়ু দূষণ করে, কিন্তু মানুষের অনেক প্রয়োজন। গাইজ, আমরা প্রায় আমি ভিডিও অন করলাম কারণ আমরা রূপপুরে চলে আসছি। আপনাদেরকে রূপপুর ব্রিজ দেখাবো অবশ্যই, কিন্তু এখনও রূপপুর একটু দূরে। আমি আগের থেকে ভিডিও অন করছি কারণ আমি রূপপুর ব্রিজ আমার সামনে পড়ে গিয়েছে। আপনাদের রূপপুর ব্রিজ দেখাবো অবশ্যই। আর আপনারা মন দিয়ে দেখবেন, আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন রূপপুর ব্রিজ শুরু হয়ে গেল। আর রূপপুর ব্রিজ আপনারা একটি সুন্দর গানের সাথে উপভোগ করতে থাকেন। আমি এখানেই আসছি, গানটা কেমন আমার পছন্দের, আপনারা এটাই উপভোগ করেন। তো গাইজ, গানটাও শেষ। আমি জানি আপনাদের অনেক মূল্যবান সময় আমি নিয়েছি। অবশ্যই কেউ বোর হবেন না, সামনে আরও ভালো ভালো ভিডিও আসবে। আমাকে সাপোর্ট দিবেন, তাইলে আমি ফেব্রুয়ারির 10 তারিখ থেকে আমি চিন্তা করছি 7 days 7 ব্লগ ছাড়বো। আমি সারাদিনে কী করি এবং ঘূর্ণি উড়ানোর এই ব্লগগুলো ছাড়বো। তো ব্রিজ শেষ,
আমরা দেখতে থাকেন, আপনাদেরকে আমি চেষ্টা করব রাশিয়ান দেখানোর। রূপপুরে রাশিয়ান দিয়ে অনেক বেশি রাশিয়ান, তাই রূপপুরকে সস্তা রাশিয়ানও বলা হয় বাংলাদেশের, মানে আমাদের এলাকায় আমরা বলি একটি রাশিয়ায় হচ্ছে রূপপুর। তো দেখতে থাকেন, আমি অনেকক্ষণ ধরে কথা বলছি, আমার অনেক কষ্ট হচ্ছে, বাট করতে হচ্ছে। ভিউজ আসবে জানি না, আসবে নাকি। আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই, দেখতে থাকেন। তাইলে রাশিয়ান মেয়ে যদি পাই তাইলে আপনাদেরকে দেখাবো, আর না পাইলে কিছু করার নাই আমার। সেজন্য সরি, আপনাদের অনেক মূল্যবান সময় আমি নিচ্ছি। কথা বলতে বলতে আমার গলা শুকিয়ে গিয়েছে, কিন্তু কিছু করার নাই, বলতে তো হবেই, কারণ একটু ভিডিও করছি। তাহলে বুঝেন আপনারা, ভিডিও করে অনেক কষ্ট হয়, ভিডিও করতে গলা অনেক ব্যথায়, অনেক কষ্ট হয়। আর আমরা রাশিয়ান এখানে বেশিরভাগ পাওয়া যায়, ঢুকে পড়েছি, কিন্তু আজকে মনে হয় আমাদের সবারই কপাল খারাপ, রাশিয়ান তো পাচ্ছি না। কি করব, দেখাতে থাকি, যদি একটা দুইটা পাই। ক্লিপ অফ করা যাবে না, কারণ ক্লিপ অফ করলে অনেক সমস্যা হয়। আমার চোখের সামনে দিয়ে একটা মার্সিডিজ গেছে, কিন্তু ওই জায়গায় ক্লিপ অফ ছিল, সেজন্য সরি। আর অনেক জিনিস আইছে, কিন্তু সেগুলো আমি করতে পারি না, আর আমি তো পাচ্ছি না রাশিয়ান। দেখতে থাকেন আপনারা, অনেক সময় দেওয়া লাগবে আপনাদের। আমি জানি এই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু আমারও কিছু করার নেই, দেখাতে তো হচ্ছেই। দেখতে থাকেন, রূপপুরে বাসটা একটু থামলো, আবার পরে দেখা হবে। আমি চলে আসলাম গাইজ গাছপাড়া থামছিল, সরি, গাছপাড়ার দেখেন মডেল মসজিদ, পাবনায় সবাই এক নামে চিনে, পাবনার নাম্বার 1 মসজিদ, যেখানে আপনারা সবাই একদিন নামাজ পড়তে আসবেন। এখানে বিদায় নিচ্ছি, বাই, নাইলে ভিডিও